ওকে, বান্দরবনে দেখি অনেক কাজ চলতেছে, এখানে অনেকগুলা বিল্ডিং। আমি আগে আসছি, অনেক দেরি হচ্ছে আপনার। তখন হিল ভিউ হোটেলটা আমার মনে হয়েছে এই পাশে, এখন দেখতেছি এটা ওই পাশে। এখন আমি কি আমার হয়তো ওই দিক থেকে ঘুরে আসছে, এই জন্য মাথাটা ইয়া লাগতেছে, মানে আগে ছিল পূর্ব পাশে ছিল এরকম লাগতো, এখন দেখি পশ্চিম পাশে। যাই হোক, ওইটা ম্যাটার না। এখানে প্রচুর কাজ চলতেছে, এখানে বিশাল একটা ব্রিজ হবে যা বুঝতেছি। সামনে গিয়ে কথা হচ্ছে। আমাদের লিডিংয়ে থাকবে মাসুম ভাই, আর আমাদের ড্রাইভার থাকবে সেই বিশ্ববিখ্যাত ড্রাইভার, তিনি ডিম পাহাড় সাজেক সব কিছু আর কে দিয়ে মেরে আসছে, ওয়ান অ্যান্ড অনলি মঞ্জু। এন্ট্রি ফি আছে আপনাদের, এটা গাড়ির টাকা। এটা আগে ছিল না। কে বলছে ভাই? এটা কখন থেকে চলে? এটা 10 বছর ধরে আছে। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওরা কোথায় যাচ্ছে আপনারা পিছনে পিছন গিয়ে দেখেন। ওরা বাসায় গেলে আমি কিভাবে টাকা নিব ধরেন, সেটা আপনাদের দেখেই বোঝা যায়। হ্যাঁ ভাইয়া, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, টুল আদায় রসিদ, মোটরসাইকেল, স্থানীয় পর্যটক। এখানে 30 করে 60 টাকা নিল আমাদের থেকে। এটা মনে হয় আসলে দরকার ছিল না, বিকজ অফ আমরা ওইখানে আবার এন্ট্রি করলে আমাদের আবার টাকা দিতে হবে। এখন 100 টাকা করে, 100 টাকা করে পার পার্সন। আমরা 3 জন আছি, 300 টাকা খরচ হবে। এরপর আবার এদিকে নিল 60 টাকা। যাই হোক, জানি আমরা এখন নীলাচল রোডে আছি, এদিকে মাসুম ভাই যাচ্ছে গা। ওকে, তো আমরা চলে আসছি নীলাচল। জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। এখানে রাখি যাইতাম আবার হাঁটি হাঁটি। চলেন না, পানি নাও না, খাবা না? এখানে 8 বাজে, পানি নিয়ে গেল, আমি ভুলে গিয়ে দিই। ওকে, তো এখানে প্রবেশ মূল্য 50 টাকা। কেউ একজন আমাকে বলছিল, ফেসবুকে দেখছিলাম, সরি, 100 টাকা করে দিছে। তো এটা আসলে পুরোপুরি বাকওয়াজ একটা কথা। আগে 30 টাকা নিত মনে হয়, এখন 50 টাকা নিচ্ছে। ওকে, এটাই নীলাচল, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এখানে বাইক ঢুকাইতে দেয় না, আসলে বাইক ঢুকাইতে দিলে ভালো হইতো, বিকজ অফ ওই পর্যন্ত যদি যাওয়া যাইতো সুন্দর একটা ভিউ পাওয়া যেত। এখানে একটা ছবি তোলার জন্য আর মঞ্জু ছবি তুলতেছে। মঞ্জু, তোমার কেমন লাগতেছে? সে অসাধারণ। ওই যে দেখতেছেন পুরা বান্দরবন শহর, এখান থেকেই দেখা যাচ্ছে। একটু দেখাই, দেখতে ফুল বান্দরবন শহর। আমরা কালকে ওইখানেই ছিলাম, এদিক দিয়ে আসছি। তো দেখতেছেন এটাই নীলাচল জেলা প্রশাসন বান্দরবন। এটাই আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। ওরা স্লিপ খাচ্ছে বাচ্চারা। তারপর এদিকে কি, এদিকে পাহাড়, সব কুয়াশা। কালকে থেকে একটা মেঘের টুকরাও দেখি নাই, সব কুয়াশা দেখতেছি, ব্যাড লাক। তো এগুলাই, বসার জায়গা আছে কিছু, এই আর কি। লা রং, এটাই নীলাচল। আমি জানি না ক্যামেরা জাজ করতে পারতেছে কিনা, সবগুলাই পাহাড় দেখতেছেন। তো এইটাই, আশা করি এদিক থেকে ভিউটা একটু ভালো দেখা যাচ্ছে। এটাই মূলত ভিউ, সবাই এখানে একটু ছবি টবি তুলে, এই আর কি। তো উঠে একটা শট নিতে চাইছিলাম, বাট এখানে অফ করে দিচ্ছে, মেবি আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে, তো এই জন্য আর যাচ্ছিল। তো এইদিকে দেখতেছেন কিছু কারুকাজ আছে,
ভিউ সবগুলা আগের মতোই আছে। এটা আমি অনেক বছর আগে যেরকম আসছিলাম সেরকমই আছে, কোনো চেঞ্জ নাই, একদম আগের মতো। নিচে কিছুই নাই, জাস্ট এটা আছে, এই যে দেখতেছ এটাই। আমরা ওই দিক দিয়ে যাব। যাই হোক, একটু ভয় পাই গেছিলাম আমরা দুজন, মনে করছি গোপ্রোটা হারাই ফেলছি, ওইটা হেলমেটের ভিতর ঢুকাই রাখছিলাম বলেছে। নীলাচল আসলে এতটুকুই, মোটামুটি আসলে একটা ফিল করতে পারবেন এটা আর কি। আর এটাই হচ্ছে নীলাচলের লাস্ট ভিউ। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পিছন দিক দিয়ে দেখাই ভিউ। ইয়া, দ্যাটস দ্য ভিউ। Forever in your heartbeat. Forever in your heartbeat. I can hear your heart. Forever in your heartbeat. ওকে, তো মূলত নীলাচল এটাই। দেখলাম কিছুক্ষণ, কয়েকটা ছবি তুললাম, এটাই। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি নীলাচল থেকে সোজা। এখন গন্তব্য হচ্ছে চিটাগং, চট্টগ্রামের রোড। আর দেখাবো না, যদি রোডের মধ্যে স্পেশাল কোনো কিছু হয় তাহলে দেখাবো, আর না আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।